নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাটন রেজালা করে দেখাবো। একদম অথেন্টিক, একদম পুরনো দিনের লোকেরা যেভাবে করতেন একদম সেই অথেন্টিক আমি আপনাদেরকে করে দেখাবো। তার জন্য দেখুন আমি 1 কিলো মাংস নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি 300 গ্রাম, ঘন করে ফুটিয়ে নিয়েছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, দই, আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা। প্রথমে ম্যারিনেট করব, এরপরে আমি যা যা মশলা দেবো সেটা আপনাদেরকে বলে দেখাবো। আমি প্রথমে ম্যারিনেট করব, এটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তার জন্য প্রথমে একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন নিয়েছি, আজকে সব কিছু এর মাপে দেব। দেখুন প্রথমে আমি 4 টেবিল স্পুন পেঁয়াজ বাটা দিলাম, 1 টেবিল স্পুন রসুন বাটা দিচ্ছি, আর 2 টেবিল স্পুন আমি আদা বাটা দিচ্ছি। এই পরিমাণটা একটু ভালো হলে কোনো স্বাদটা দারুণ হবে। এবার একটু স্পাইস ঝাল করব, তার জন্য আমি 2 চামচ কাঁচা লঙ্কার বাটা, স্পুনেরই 2 টেবিল স্পুন আমি দই দিয়ে দিচ্ছি, হাফ স্পুন আমি এতে গরম মশলা পাউডার দিয়ে দিলাম। দেখুন এবারে এটাকে আমি খুব হাত দিয়েই মাখবো, হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে মাখা হয়ে গেছে, এবারে এটাকে আমি 20 থেকে আধ ঘন্টা, 20 মিনিট আধ ঘন্টা এরকম রেস্টে রেখে দেবো, তারপরে রান্নাটা করে দেখাচ্ছি। এবার আমি রেজালাটা আমার 20 মিনিট হয়ে গেছে, এবারে ওটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমি তৈরি করব রান্নাটা। এবার তার জন্য দেখুন আমি কিছুটা এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জয়িত্রী নিয়েছি, আর এখানে একটা স্টার অ্যানিস নিয়েছি, 2 কটা দারচিনি নিয়েছি, আর 3টে তেজপাতা, আর একটা হচ্ছে জায়ফল নিয়েছি। জায়ফলটা 4 ভাগের 1 ভাগ আমি দেব। দেখুন এই এতটা জায়ফল দেব, এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। একটু জায়ফল আর এটাকে একটু ছিঁচে নেব। এবারে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আমি রান্নাটা এই সাদা তেল, আমি টোটাল তেল দেবো এখানে আমি 7 তেল ঘি মিলিয়ে আমি 60 গ্রাম নিব। এবারে 2 টেবিল চামচ আমি নিয়ে নিলাম, ঘি নিয়ে নিলাম। জায়ফল আর এটাকে একটু আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচ আর দেখুন এবারে জয়িত্রীটা একটু হাতে করে গুঁড়ো করে দিচ্ছি। এই যে এইরকম করলেই হবে। দেখুন সাদা তেল আর ঘিটা একদম পুরো গরম হয়ে গেছে, এবারে আমি এই ফোড়নগুলো এতে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে মাংসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রেখে দেবো 5 মিনিট, পুরো জলটা শুকা পর্যন্ত এটাকে আমি কষাবো। এবারে 5 মিনিট ঢেকে দিলাম। দেখুন আমি 7-8 মিনিট এরকম করে কষিয়েছি, আর 2-3 মিনিট কষাবো এটাকে। দেখুন আমি যতটা দুধ দিয়েছিলাম সেখান থেকে কিছুটা দুধ নিয়ে নিচ্ছি, সামান্য একটু রসুন, এই 1/4 চামচ একটা রসুন দিলাম ছোটো চামচে, আর হাফ চামচ আমি আদা দিয়ে দিচ্ছি। এটা গুলে নিচ্ছি দুধের মধ্যে। দেখুন এবার এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবার 5 মিনিট কষাবো। আমি দুধে যে রসুন আর আদাটা গুলে দিয়েছিলাম ও 5 মিনিট হয়ে গেছে, গন্ধটা চলে গেছে। এটা একটা টিপস বন্ধুরা, এটা কড়াইতেই করতে হয় তো অনেকটা সময় লাগবে, প্রায় ঘন্টা 1.5 লাগবে এই মাংসটা সেদ্ধ হতে। তো আমি এই অবস্থায় এটাকে কুকারে 4টে সিটি দিয়ে নেবো। একটু কুকারে সিটি দেওয়ার জন্য এটা কুকারে নামিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি, পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি দেখুন কড়াইতে ঢেলে এবারে এটাকে আমি কষাতে থাকবো, একদম কষিয়ে এটাকে করব। দেখুন আমার কষানো হয়ে গেছে পুরো মাংসটা। এবারে এখানে আমি করব, এবারে কি দিচ্ছি দেখুন, এই এতটা পরিমাণ থাকবে, এইভাবে আমার হয়ে এসছে। এবারে আমি আর কি দিচ্ছি সেটা দেখাচ্ছি। এখন আমি দইটা নিয়ে নিয়েছি, আমি টোটাল 100 গ্রাম দই দিয়েছি, আগে 25 গ্রাম দিয়েছিলাম, এখানে 75 গ্রাম দই আছে। এবার এতে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখুন অল্প 1/4, আর 1 চামচ দেখুন গরম মশলা, এখানে 1 চামচ, আগে আমি হাফ চামচ দিয়েছিলাম, এখানে 1 চামচ, এতে অন্য কোনো মশলা পড়ে না, গরম মশলাটাই ইনগ্রিডিয়েন্ট। এবার ভালো করে দইটাকে আমি ফেটিয়ে নেব মশলাটার সঙ্গে।
আমার ফেটানো হয়ে গেছে, এবার এই ডিমটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে 2 চামচ ঘি দিয়ে এটাকে নামিয়ে দিচ্ছি। আমি রেজাল্টটাকে একটা সাদা পাত্রতে একদম সাজিয়ে ডিসপ্লে করে দিয়েছি। আর বন্ধুরা, এত সুন্দর একটা মনোরম মানে ডেলিশিয়াস গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। অসাধারণ টেস্ট হয়েছে, একজন খেয়ে বলে দিয়েছে অলরেডি। আপনারা একবার অবশ্যই মাটন রেজালাটা বাড়িতে বানিয়ে খান আর খাওয়ান, আপনি অত্যন্ত প্রশংসা পাবেন। সত্যি অসাধারণ লাগে খেতে। আর মাংসগুলো দেখুন কিভাবে নরম হয়ে গেছে, এই দেখুন, এই যে একদম মাংসটা নরম হয়ে গেছে। আর বন্ধুরা, আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের সাপোর্ট আমার প্রচণ্ড দরকার। আমার বন্ধুরা ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না। আর আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আর সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।